দুই জা মিলে পিঠা বানাচ্ছি। তবে আমার এই ছোটো জার ভালো সুন্দর খুঁটি বানানোর একটা টেকনিক, এদের এত সুন্দর হাত দিয়ে খুঁটিটা তৈরি করে নিল। আসলে ওর এই খুঁটিটা বানানো খুবই চমৎকার। আমি এই খুঁটিটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। খুঁটিটা তৈরি করে নিছে আমার ছোটো জাল। এখন খুঁটির ভিতরে সুন্দর করে যে ছেইটা কেড়ে নিছি। আজকেও আবার এই পিঠাটা বানাচ্ছি, আসলে খেতেও অনেক মজা, তাই আবারও বলতেছে আমার শ্বশুর, তাই শ্বশুরের জন্য এই রাতের বেলা পিঠাটা তৈরি করে নিচ্ছি। সেইটা ভিতরে দিয়ে দিলাম। এখন সুন্দর করে মুখটাকে এভাবে দিয়ে তারপরে মুখটা আস্তে আস্তে ভেঙে দেব, যাতে সেইটা না বেরোয়। খুব দ্রুত অনেক ডিজাইন দেওয়া যায় মুখে, তবে আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে দিলাম। পিঠাটা আমার একদম এই যে কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেছে। কয়েকটা পিঠা এই যে গরম পিঠা তো দমে উঠতেছে, দেখেন পিঠাগুলি এখন নামাই নেব। একটা পিঠা দেখেন পিঠাগুলো ও সুন্দর করে এখানে তেল মাখাই দিচ্ছে, তেলের জন্য পিঠাগুলো একটা পিঠাও লাগেনি। ডাইলে ফেলাই দিলাম, আবার দিয়ে দিচ্ছি। পিঠাটা গরম তো তাই দমে উঠতেছে। পিঠাগুলি সুন্দর করে একটু সাজাই নিলাম। পিঠাগুলো একদম সুন্দর করে এখানে সিদ্ধ করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু গরম গরম অনেক মজা। আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক মজা পিঠাগুলো। আর এখানে যে আরেকটা তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।